নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আরও একটা মৌমিশ ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে কোথায় যাচ্ছি চলো তোমাদেরও সেখানেই নিয়ে যাব। আজকে চলে এসেছি ননদের বাড়িতে। হঠাৎই প্রোগ্রাম হয়ে গেছে ঘুরতে যাবার। তো আজকে ননদের ছেলের যেহেতু জন্মদিন, তাই একটা সুন্দর জায়গা আমরা ঘুরবো আর জন্মদিনটা সুন্দরভাবে পালন করব। আর সুন্দর জায়গাগুলো যদি দেখতে হয় আপনাদেরকে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখা যাক এখন কোথায় কোথায় যাচ্ছি। এখন আমরা এসে গেছি শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দিরে। আর এটাই হচ্ছে মন্দিরে ঢুকবার মেন গেট বা মূল দরজা। যতই সামনে এগোচ্ছি রাস্তার দুপাশে রয়েছে দোকানপাট। এই দোকানগুলোর মধ্যে নানা রকম জিনিসপত্র রয়েছে, আর রয়েছে মিষ্টি সন্দেশের দোকান। তো আপনারা এখানে কেনাকাটিও করতে পারেন। মেন রাস্তা ধরে এখন এগোচ্ছি। ওই যে দেখাচ্ছে মন্দিরের মেন গেট। আপনারা যদি আসতে চান অবশ্যই এই মন্দিরটায় আসতে পারেন। মন্দিরটা হচ্ছে আসানসোলের মাইথন ড্যামের কাছাকাছি। চলুন আমরা এখন চলে এসেছি মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে ঢুকে মন্দিরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মন্দিরটা খুবই সুন্দর চারপাশটা। আর এটা যেহেতু ছিল বিকালবেলা, তো বিকালবেলায় সেরকম ভিড় ছিল না, তাই খুব ভালো মতো আপনাদেরকে দেখাতে পারছি। আজকে বিকালবেলায় যেহেতু এসেছি তাই পুজো দেওয়া হলো না, শুধু প্রণাম করব, তারপরে মন্দিরটা চারপাশটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মন্দির চত্বর থেকে ডান দিকে অনেকটা নিচের দিকে রয়েছে একটা ঝর্ণা। আর সেই ঝর্ণাকে কেন্দ্র করে একটা সুন্দর মনোরম দৃশ্য তৈরি হয়েছে মন্দিরের পাশে। মন্দির চত্বর থেকে বেরিয়ে পড়েছি, এবার রওনা দিয়েছি মাইথন ড্যামের উদ্দেশ্যে। এই বর্ষাকালে মাইথন ড্যামটা দেখতে অসাধারণ লাগে। চারপাশটা একদম সবুজ হয়ে গেছে জল পেয়ে, আর জলটাও অনেকটা বেড়ে যায় এই সময়, তাই খুবই সুন্দর লাগে ড্যামটাকে। এই ড্যামটা মূলত বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বাঁধা হয়েছিল। আর এখানে জলবিদ্যুৎ তৈরির প্রকল্প এখানে রয়েছে। মাইথন ড্যামের মাঝে মাঝে রয়েছে ছোট্ট ছোট্ট সবুজ দ্বীপ, আর ড্যামের বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও নৌকার সাহায্যেও আপনারা ভ্রমণ করতে পারেন। এখন চলে এসেছি আমরা মাইথন ড্যামে। তো এখানে গাড়িটা পার্ক করতে হবে, তাই এখানে আমরা সবাই নেমে পড়েছি।
আর আজকে জন্মদিনে যেহেতু সেলিব্রেশন হবে তাই একটা কেক আগেই নিয়ে নিয়েছিলাম। এখন এই মাইথন ড্যাম্পে খুব এনজয় করে কেকটা কাটা হবে। এবার মাইথন থেকে যাবার পালা। সন্ধে 7টা বেজে গেছে, তো এবার আমাদেরকে ফিরতে হবে, তাই আমরা বেরিয়ে পড়েছি। আর বাড়ি ঢোকার আগে একটু খাওয়া দাওয়া করে নেব, কারণ কি রাতও হয়ে এসেছে। এখন হোটেল লাস্কারে চলে এসেছি ডিনার করতে। চলুন ভেতরে যাওয়া যাক। রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, সাজানো গোছানো, তাই আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এবার একটু খাবার অর্ডার দিয়ে দেব। একটা থাকবে চিকেন রেসিপি আর একটা পনির রেসিপি। যেহেতু আমি চিকেন খাই না তাই পনির রেসিপি থাকবে, আর একটা নান আর ফ্রাইড রাইস। এগুলো আমরা অর্ডার দিয়ে বসলাম। তখন খাবার দাবারও মোটামুটি চলে এসেছে। ফার্স্ট আইটেম ছিল পনির পকোড়া রোল, ওটা খুব সুন্দর ছিল, আর খাবার কোয়ালিটি একদম খুবই সুন্দর ছিল। বাচ্চারাও খুব ভালো মতো খেয়েছে আর এনজয় করেছে। এক কথায় আজকের বার্থডে পার্টিটা খুবই সুন্দরভাবে সেলিব্রেশন করতে পেরেছি ভেবে খুবই ভালো লাগছে। এত সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারলাম, এত সুন্দরভাবে সবারই সাথে থাকতে পারলাম। তো শেষে আমরা দেখুন আইসক্রিমও নিয়ে নিয়েছি। তো এটা খাবার পর বেরিয়ে পড়ব, নাহলে অনেক রাত্রি হয়ে যাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও নিয়ে অন্য কোনো দিন চলে আসবো। টাটা।